বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ডেইলি ইসলামের আজকের আয়োজনে আমি মোহাম্মদ আল জাবের আছি আপনাদের সাথে। উপস্থাপনার ভুলভ্রান্তি কিংবা ভাষাগত অস্পষ্টতার বিষয়ে শুরুতেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ডেইলি ইসলামের আজকের পর্বে আমরা জানব জ্ঞান বিজ্ঞান চর্চায় মুসলিম মনীষীদের অবদান সম্পর্কে। প্রিয় দর্শক, বিশ্বযুগে জ্ঞান বিজ্ঞান চর্চায় আইনস্টাইন, টলেমি, হেরোডোটাস, প্লেটো কিংবা গ্যালিলিও এই সকল পণ্ডিত, জ্ঞানবিদ কিংবা মনীষীদের নাম আমরা প্রায় সকলেই শুনে থাকি। তবে আমরা কি জানি তাদের পাশাপাশি বিশ্বে জ্ঞান বিজ্ঞান চর্চায় মুসলিম মনীষীরাও ব্যাপক অবদান রেখেছিলেন? জি দর্শক, ডেইলি ইসলামের আজকের আয়োজনে আমরা তেমনই একজন মুসলিম মনীষীর জীবনী সম্পর্কে জানব এবং আপনাদেরও জানানোর চেষ্টা করব। তার আগে যারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সকলকে অনুরোধ করব সকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো আর দেরি না করে চলুন তাহলে জানা যাক সেই বিখ্যাত মুসলিম মনীষী সম্পর্কে। প্রিয় দর্শক, আজকে আমরা যার বিষয়ে আলোচনা করব তিনি বর্তমান ইরান কিংবা প্রাচীন পারস্যের একজন খ্যাতনামা মুসলিম স্কলার, গাণিতিক, লেখক এবং বিজ্ঞ একজন পণ্ডিত। তার নাম সংক্ষেপে আল খাওয়ারিজমি। পূর্ণ নাম আবদুল্লাহ মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি। তিনি ছিলেন পার্সিয়ান কিংবা ইরানি মুসলমান বিজ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠতম একজন। তিনি একাধারে ভূগোলবিদ, জ্যোতির্বিদ, গণিতবিদ এবং দার্শনিক ছিলেন, কিন্তু লাতিন ভাষায় তার নাম অ্যালগরিজম। আল খাওয়ারিজমির জীবনী সম্পর্কে বিস্তারিত তেমন কিছুই জানা যায় না। এমনকি তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন তাও নির্দিষ্ট করে জানা যায়নি। তার নাম থেকে অনুমান করা হয় যে তিনি আব্বাসীয় শাসনামলে খোরাসান প্রদেশের খোয়ারিজমি হতে আগমন করেন। বর্তমানের উজবেকিস্তানের জরাজম প্রদেশে 780 খ্রিস্টাব্দে তার জন্ম হয়। আল খাওয়ারিজমির জন্ম কিংবা শৈশব কৈশোর সম্বন্ধে কিছুই জানা যায় না। তবে এটুকু জানা যায় যে তিনি রাশিয়ার আরব সাগর পতিত আমোদরিয়া নদীর একটি দ্বীপের নিকটে অবস্থিত খোয়ারিজম নামক শহরে আনুমানিক 780 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তখন এই শহরটি প্রাচীন সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল, যার তৎকালীন নাম ছিল উরগেঞ্জ। মুসলমানদের পারস্য বিজয়ের পরে বাগদাদ ব্যবসা বাণিজ্য ও জ্ঞান বিজ্ঞান চর্চার প্রধান কেন্দ্র হয়ে ওঠে। ফলে দূর দূরান্ত এমনকি চীন ও ভারত উপমহাদেশ থেকেও প্রচুর ব্যবসায়ী ও বিজ্ঞানী বাগদাদে পাড়ি জমান। অনুমান করা হয় যে আল খাওয়ারিজমিও এর মধ্যে ব্যতিক্রম ছিলেন না। তিনি বাগদাদে আব্বাসীয় খলিফা আল মামুনের লাইব্রেরিতে প্রধান লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত ছিলেন এবং সেখানেই তিনি জ্ঞান বিজ্ঞান চর্চা এবং গণিত চর্চা শুরু করেন। এখানে বসেই তিনি গ্রিক ও সংস্কৃত ভাষায় রচিত অনেক বৈজ্ঞানিক রচনা অনুবাদ করেন। সুপ্রিয় দর্শক, এই মুসলিম বিজ্ঞানীকে আমরা না চিনলেও তার আবিষ্কারকে চেনে না এমন মানুষ পৃথিবীর খুবই কম। হ্যাঁ, তিনি বীজগণিতের আবিষ্কারক। বীজগণিত হলো ইসলামী সভ্যতায় তার সর্বশ্রেষ্ঠ অবদান। বীজগণিতকে তিনি প্রথম গণিতশাস্ত্রের মধ্যে বিশেষ মর্যাদা সম্পন্ন হিসেবে গড়ে তোলেন এবং এর প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেন। ভারতীয়রাই প্রথম বীজগণিত নিয়ে গবেষণা করে এবং গ্রিকদের মধ্যে কেবল ডায়োফ্যান্টাস ব্যতীত আর কাউকেই বীজগণিত নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করতে দেখা যায় না। ভারতীয়দের গাণিতিক উৎকর্ষের সময়টা অনেক প্রাচীন ছিল। সুতরাং খোয়ারিজমির সময় বীজগণিতের অবস্থা ম্রিয়মাণ। এ সময় তিনি বীজগণিতের ভিত্তি স্থাপন করে আধুনিক গণিতের পথকে অনেকটাই সহজ এবং সুগম করে তোলেন। খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীতে হিন্দু গণিতবিদ দশমিক পদ্ধতির উদ্ভাবন করেন। হিন্দুদের উদ্ভাবিত এই দশমিক পদ্ধতি খোয়ারিজমি প্রথম ইসলামী জগতে নিয়ে আসেন। তার রচিত বুক দ্য বুক অফ এডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন অ্যাকর্ডিং টু দ্য হিন্দু ক্যালকুলেশন তারই উদাহরণ। আরবি ভাষায় তার রচিত গ্রন্থই সর্বপ্রথম ল্যাটিন ভাষায় অনুদিত হয়। পাশ্চাত্য সভ্যতায় ল্যাটিন ভাষার মাধ্যমে তার গবেষণার বিকাশ ঘটে। অ্যালগরিদমের উৎকৃষ্ট উদাহরণ এটি। তার রচিত পুস্তক কিতাব আল জাবর ওয়াল মোকাবলা হতে বীজগণিতের ইংরেজি নাম আলজেব্রা উৎপত্তি লাভ করে। সুপ্রিয় দর্শকবৃন্দ, তার রচিত সুরত আল আরদ দ্য ইমেজ অফ দ্য আর্থ গ্রন্থটি বিশ্বের প্রথম মানচিত্র হিসেবে বিবেচিত হয়। আল খাওয়ারিজমি তার জিজ আল সিন্ধহিন্দ গ্রন্থের 37টি অধ্যায়ে জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন উপাত্ত, বিভিন্ন কোণের সাইন ভ্যালু সহ সন্নিবিষ্ট করেন।
তাছাড়া সূর্য, চাঁদ ও সে আমল পর্যন্ত আবিষ্কৃত 5টি গ্রহের গতিবিধি বর্ণনা করেন। বইটির ল্যাটিন সংস্করণ অক্সফোর্ড ও প্যারিস বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের নামীদামি অনেক বিশ্ববিদ্যালয়ে রাখা আছে। শুধুমাত্র বীজগণিতই নয়, পাটিগণিতেও তিনি অনেক অবদান রেখেছেন। আল খওয়ারিজমির কিতাব আল জামওয়াল ওয়াল তাফরিক বিল হিসাব আল হিন্দ, ইংরেজিতে দ্য বুক অফ অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন অ্যাকর্ডিং টু দ্য হিন্দু ক্যালকুলেশন বইয়ে প্রাচীন সিন্ধু সভ্যতা ও প্রাচীন ভারতের বিজ্ঞানীদের আবিষ্কৃত পাটিগণিতের বিভিন্ন কৌশলের বিস্তারিত বিবরণ পাওয়া যায়। আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে মুসা আল খওয়ারিজমি ছিলেন একজন ফার্সি বহুবিদ্যা বিশারদ। তিনি গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং ভূগোলের ক্ষেত্রে সে সময় যথেষ্ট প্রভাব বিস্তার করেছিলেন। 820 সালে তিনি বাগদাদের বাইতুল হিকমার গ্রন্থাগারে জ্যোতির্বিজ্ঞানী এবং প্রধান হিসেবে নিযুক্ত হয়েছিলেন। বীজগণিতের উপর আল খওয়ারিজমির জনপ্রিয়করণ গ্রন্থটি রৈখিক এবং দ্বিঘাত সমীকরণের প্রথম পদ্ধতিগত সমাধান উপস্থাপন করেছিলেন। বীজগণিতে তার অন্যতম প্রধান সাফল্য ছিল বর্গক্ষেত্র সম্পূর্ণ করে কিভাবে দ্বিঘাত সমীকরণগুলি সমাধান করা যায় তার উপস্থাপন, যার জন্য তিনি জ্যামিতিক যৌক্তিকতা সরবরাহ করেছিলেন। তিনি প্রথম বীজগণিতকে একটি স্বাধীন শৃঙ্খলা হিসেবে গণ্য করেছিলেন। তিনি হ্রাস এবং ভারসাম্য পদ্ধতি প্রবর্তন করেন। বীজগণিত শব্দটি তারই বইয়ের শিরোনাম থেকে এসেছে। আল জাবের শব্দের অর্থ সমাপ্তি বা পুনরায় যোগদান। তার নাম অ্যালগোরিদম এবং অ্যালগোরিদম শব্দের জন্ম দেয়। জ্যোতির্বিজ্ঞানে আল খওয়ারিজমি একটি স্মরণীয় নাম। এ শাস্ত্রে তিনি বহু মৌলিক অবদান রেখে গেছেন। তার রচিত নির্ঘণ্ট প্রাচ্যে ও পশ্চাত্যে বিশেষ আলোড়ন সৃষ্টি করেছিল। এর সাহায্যে ইবনে আলী জ্যোতির্বিজ্ঞানের উপর পর্যবেক্ষণ চালান এবং এই বিষয়ে বহু গ্রন্থ প্রণয়ন করেন। আল খওয়ারিজমি রচিত সুরত আল আর্থ গ্রন্থটি বিশ্বের প্রথম মানচিত্র হিসেবে বিবেচিত হয়। আল খওয়ারিজমি ক্যালেন্ডার পদ্ধতি নিয়েও কাজ করেন। তিনি হিব্রু বর্ষপঞ্জি নিয়ে রিসালা ফি ইস্তিখরাজ তারিখ আল ইয়াহুদ, ইংরেজিতে এক্সট্রাকশন অফ দ্য জিউস ইরা শিরোনামের একটি বই রচনা করেন। সপ্তাহের কোন দিন মাসের প্রথম দিন হবে তার নির্ণয়ের উপায় তিনি এতে বর্ণনা করেন। এটি তিসরি নামে পরিচিত। এছাড়াও তিনি ইহুদি বর্ষ বা অ্যানোমুন্ডি এবং অ্যানোগ্রোকোরাম বা গ্রিক বর্ষের মধ্যকার বিরামকাল নির্ণয় করেন। হিব্রু পঞ্জিকা ব্যবহার করে সূর্য ও চাঁদের দ্রাঘিমাংশ নির্ণয় করা নিয়েও এতে তিনি আলোচনা করেছিলেন। তিনি তার সর্বাধিক পরিচিত কাজ ছাড়াও ক্লডিয়াস টলেমি খ্রিস্টপূর্ব 180 থেকে 100 এর ভূগোল সংশোধন করেন। বিভিন্ন শহর এবং এলাকার দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ তালিকাভুক্ত করেন। তিনি জ্যোতির্বিজ্ঞান সারণের একটি সেট তৈরি করেন। ক্যালেন্ডারি কাজ, সেই সাথে অ্যাস্ট্রোল্যাব এবং সূর্যলোক সম্পর্কেও তিনি লিখেছিলেন। আব্বাসীয় খলিফা আল মামুন 833 সালে ইন্তেকাল করার পর প্রায় 17 বছর পর 850 সালে আবু মুসা আল খওয়ারিজমিও আব্বাসীয় খিলাফতকালেই খোরাসানে মৃত্যুবরণ করেন। আবু মুসা আল খওয়ারিজমি খলিফা আল মামুনের বাইতুল হিকমা সংলগ্ন গ্রন্থাগারের প্রধান হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তী আব্বাসীয় খলিফা আল ওয়াদহিক এর শাসনকালেও তিনি কর্মরত ছিলেন। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল মুসলিম বিজ্ঞানী আবু মুসা আল খওয়ারিজমির সংক্ষিপ্ত জীবনী। আজকের মতো এখানেই শেষ করছি। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। খুব দ্রুতই পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ।